পূর্ণ করে ফল খাবো, আমি আবার তোমাকে মা বলে ডাকবো। এই কথা ফল বিক্রয়ীর মনে পড়ে গেছে যে এই যে গোপাল, এ আর কেউ না, সেই ত্রেতা যুগের তোমরা। তাই মূল্য দিতে হবে। দেখলেন না গিরিশ ঘোষকে ঠাকুর রামকৃষ্ণকে বলছে হৃদে ওর টিকিট লাগবে, তাও মানে একদম সামনের সিটে বসতে দিলেন। ঠাকুরের টিকিট ঠাকুরের টিকিট লাগবে, তাহলে আমার কি লাগবে? আমি যেখানে এসেছি ওই রানাঘাট থেকে, আমারও লাগবে কি? আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি, এটা আমার বড় প্রয়োজন। এটাই তো ভব নদীর পাড়ের করি, এটা না থাকলে নাবিক পার করবে না। এটা আমার প্রয়োজন। সবারই কিছু না কিছু লাগবে, শুধু জানতে হবে আমার কি লাগবে। তাড়াতাড়ি করে গোপাল চারিদিকে তাকাচ্ছে, মানে তো কাছে, তাহলে তো আমি আবার যেতে পারবো না। ধানের গোলার ভিতরে হাত ঢুকিয়ে ধান নিয়ে গোপাল দৌড়চ্ছে। গোপালের মনে রয়েছে বলে ছোট্ট গোপাল, তার আঙুলের বাগান থেকে তো ধান পড়ে যাচ্ছে, গোপালের লক্ষ্য নেই। গোপালের লক্ষ্য ফলের দিকে, ও তো ধানের দিকে লক্ষ্য নাই। দ্রুত এসে দেখে ফল বিক্রয়ী দাঁড়িয়ে আছে। এসে হাত পেতে, দুটো হাত পেতে বলছে, এই না ধান নাও, ফল দাও। বারবার করে বলছে ধান নাও, ফল দাও। আর ফল বিক্রয়ী দু চোখ ভরে গোপালের হাত দুটো দেখছে। এই হাত দিয়ে তুমি সবাইকে আশীর্বাদ করো না, আশিস দান করো। এই হাতটি সমস্ত জগৎকে এই আশীর্বাদের দ্বারা মঙ্গলে রাখে। তোমার এই হাতে বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি দান করো, তাই অদরিদ্রা হয় পৃথিবী না? এত সুন্দর হাত। ফল বিক্রয়ী কি দেখছে? এক একটা কর